4 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু যুদ্ধক্ষেত্র নয়, পুরো ইউরোপের নিরাপত্তা নিয়েই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হাজার হাজার মানুষের প্রাণহানি, কোটি মানুষের বাস্তুচ্যুতি এবং শত শত বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির পরও এই সংঘাতের শেষ এখনও দৃষ্টিসীমায় নেই। পশ্চিমা বিশ্বের ধারাবাহিক সামরিক ও অর্থনৈতিক সহায়তা সত্ত্বেও ইউক্রেন রাশিয়ার অগ্রযাত্রা পুরোপুরি থামাতে পারেনি। অন্যদিকে রাশিয়াও দীর্ঘমেয়াদী এই যুদ্ধে ক্রমাগত চাপের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন যুদ্ধের নতুন অধ্যায় হয়তো ইউক্রেনের সীমানা ছাড়িয়ে ইউরোপের অন্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে, আর সেই আশঙ্কাই এখন নতুন করে আলোচনায় উঠে এসেছে। যুদ্ধের শুরুতে ধারণা করা হয়েছিল কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাসের মধ্যেই হয়তো এই সংঘাতের একটি সমাধান বেরিয়ে আসবে, কিন্তু বাস্তবে দেখা গেছে যুদ্ধ যত দীর্ঘ হয়েছে ততই বেড়েছে এর ভৌগোলিক ও রাজনৈতিক প্রভাব। ইউক্রেনের পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে এখনও তীব্র সংঘর্ষ চলছে। একই সময়ে রাশিয়ার অভ্যন্তরেও ইউক্রেনের ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মস্কো, সেন্ট পিটার্সবার্গ সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতেও নিরাপত্তা জোরদার করতে হয়েছে। এসব হামলা রাশিয়ার জন্য শুধু সামরিক নয়, রাজনৈতিক চাপও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে যুদ্ধক্ষেত্রে চাপ সামাল দিতে রাশিয়া হয়তো নতুন কৌশল গ্রহণ করতে পারে। সরাসরি বড় আকারের সামরিক হামলার পরিবর্তে সীমান্ত জুড়ে উত্তেজনার সৃষ্টি, সাইবার আক্রমণ, ড্রোন অনুপ্রবেশ কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে নাশকতার মতো হাইব্রিড কৌশল ব্যবহার করা হতে পারে। বিশেষ করে ইউরোপের পূর্বাঞ্চলের দেশগুলোকে ঘিরে নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এই দেশগুলোর অনেকগুলোই ন্যাটো সদস্য বা তাদের নিরাপত্তা পুরো জোটের নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার প্রধান লক্ষ্য হতে পারে এমন কিছু পদক্ষেপ নেওয়া যা সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধের সূচনা না করলেও ইউরোপে অস্থিরতা তৈরি করবে। সীমান্ত এলাকায় ছোট ছোট সংঘর্ষ, ড্রোন উড্ডয়ন, জিপিএস সিগন্যাল ব্যাহত করা, বিদ্যুৎ বা যোগাযোগ ব্যবস্থা সাইবার হামলা এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরি করা, এসবই আধুনিক হাইব্রিড যুদ্ধের অংশ হিসেবেই বিবেচিত হয়। বিশেষজ্ঞদের মতে এমন কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিপক্ষকে সামরিক যুদ্ধ ছাড়াই রাজনৈতিকভাবে চাপে ফেলা সম্ভব। এদিকে বাল্টিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে উদ্বেগও দিন দিন বাড়ছে। এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়া এই 3টি দেশ দীর্ঘদিন ধরেই রাশিয়ার সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। তাদের সঙ্গে পোল্যান্ডও সীমান্ত নিরাপত্তা জোরদার করছে। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন ধরনের উস্কানিমূলক কার্যক্রমের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এগুলো সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ নাও হতে পারে, তবুও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ন্যাটোর নিরাপত্তা কাঠামো এখন নতুন করে আলোচনায় এসেছে। এই সামরিক জোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলোর একটি হলো সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ কোনো সদস্য দেশের উপর হামলা হলে সেটিকে পুরো জোটের উপর হামলা হিসেবে বিবেচনা করা হয় এবং প্রয়োজনে সব সদস্য রাষ্ট্র সম্মিলিতভাবে প্রতিরক্ষায় অংশ নেয়। বিশ্লেষকদের একাংশ মনে করছেন যদি সীমিত পরিসরে কোনো উত্তেজনা তৈরি হয় তাহলে সেটি ন্যাটোর ঐক্য ও প্রতিক্রিয়ায় পরীক্ষা করার একটি প্রচেষ্টা হিসেবেও দেখা হতে পারে। যদিও এ ধরনের বিশ্লেষণের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই নিশ্চিত বক্তব্য দেয়নি। অন্যদিকে ইউরোপের রাজনৈতিক নেতৃত্ব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে পূর্ব ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। সীমান্ত সুরক্ষা, প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, যৌথ সামরিক মহড়া এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেক দেশেই মনে করছে সম্ভাব্য যে কোনো ঝুঁকি মোকাবেলায় আগে থেকেই প্রস্তুতি নেওয়াই সবচেয়ে কার্যকর উপায়। বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে রাশিয়ার জন্য আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা সহজ নয়। দীর্ঘদিন ধরে চলমান ইউক্রেন যুদ্ধের কারণে বিপুল পরিমাণ সামরিক সম্পদ, অর্থ এবং জনবল ইতিমধ্যেই ব্যবহৃত হয়েছে। এর ফলে নতুন কোনো বড় সামরিক অভিযান পরিচালনা করা বাস্তবতার দিক থেকে কঠিন হতে পারে। তবে সীমিত পরিসরের হাইব্রিড কৌশল তুলনামূলকভাবে কম ব্যয়বহুল এবং রাজনৈতিকভাবে বেশি কার্যকর হতে পারে বলেই অনেকে মনে করছেন। এদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়েও ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে আলোচনা চলছে। কিছু দেশ মনে করছে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখা প্রয়োজন, আবারও অন্যরা দীর্ঘমেয়াদী যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে
উদ্বেগ প্রকাশ করছে। এই ভিন্নমতকে কাজে লাগিয়ে ইউরোপীয় রাজনীতিতে বিভাজন তৈরির চেষ্টা হতে পারে বলেও ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে ততই অর্থনৈতিক চাপ বাড়বে এবং রাজনৈতিক মত পার্থক্য আরও স্পষ্ট হতে পারে।